পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর ঐক্য পরিষদ। সকাল থেকে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআরের আন্দোলনরত কর্মীরা। সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে জানান আন্দোলনরতরা। এ সময় চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ, প্রকৃত, টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবি জানান কর্মীরা। এর আগে গতকাল এনবিআর সহ দেশের সব শুল্ক কর কার্যালয়ে দিনভর পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আমাদের রাজস্ব সংস্কার কমিটি যে পরামর্শ দিয়েছিল সেই অনুযায়ী এনবিআর সংস্কার হয়নি। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা এখানে বসেছি। সরকার যত দ্রুত আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেবেন, আমরা তত দ্রুত আমরা আমার কাজে ফিরতে চাই। আজকে জাতীয় রাজস্ব বোর্ডের মতো একটা জায়গা এই যে শাটডাউন করে রেখেছে, বিভিন্ন সেবাদাতারা, করদাতারা আসবেন, বিভিন্ন ধরনের সেবা গ্রহীতারা আসবেন, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা তো ঢুকতে পারছি না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য আলোচনা ছাড়া বিকল্প নেই। যদি উপদেষ্টা মহোদয়ের সময় পাওয়া যায় তাহলে আমরা একটা আলোচনায় বসবো এবং আমরা আশা করছি যে হয়তো আজকে আমাদের সমাধান হয়ে যাবে যদি আমরা সরাসরি উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলতে পারি। দর্শক, এনবিআরে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, এনবিআরের সামনের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? পালন করছে। আমি যদি আমার একটু দেখানোর চেষ্টা করি, তাদের যে কর্মসূচি ছিল, যে তাদের সেই কর্মসূচি এবং তারা কিন্তু এখানে ঘোষণা বারবার করে ঘোষণা দিচ্ছেন যে তারা সরকারের সাথে আলোচনায় বসতে চায় এবং তারা বারবার করে বলছেন আলোচনা ছাড়া আসলে এই সমস্যার সমাধান সম্ভব না। কারণ তারা আসলে চায় যে ইন্ডিয়ার দেশ ও রাষ্ট্রের স্বার্থে কিন্তু টেকসই ব্যবস্থাপনায় গড়ে ওঠে। টেকসই ব্যবস্থাপনায় ওঠার লক্ষ্যে কিন্তু তারা আসলে আলোচনার জন্য বলছেন। তবে একটি শর্ত রেখেছেন, তারা কিন্তু বারবার বলছেন যে ইন্ডিয়ার যিনি চেয়ারম্যান রয়েছেন আর সেই চেয়ারম্যানের অপসারণ আগে তারা চাচ্ছিল। কারণ তারা আসলে বলছেন যে ইন্ডিয়ার সংস্কারের জন্য তারা একটি বৈঠকের বৈঠকের আসলে আয়োজন করেছিল, যে বৈঠকের মধ্যে দিয়ে আসলে ইন্ডিয়ার নতুন করে ব্যবস্থাপনা সবকিছু আসলে সেই আলোচনায় উঠে আসার কথা ছিল। ইন্ডিয়ানের চেয়ারম্যানের কারণে কিন্তু তারা সেই আলোচনা বা বৈঠক হয়ে ওঠেনি এবং বিভিন্ন ভাবেই কিন্তু তারা চেয়ারম্যানের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে চেয়ারম্যানের কারণেই কিন্তু ইন্ডিয়া ভাবে দেশের স্বার্থে টেকসই ভাবে গড়ে উঠছে না, যার ফলে কিন্তু তারা আজকে এই সকাল থেকেই এই রোদ উপেক্ষা করে আগারগাঁও তাদের যে প্রধান কার্যালয় রাজস্ব ভবনের সামনে কিন্তু তারা উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু বারবার করে বলছেন যে তাদের আসলে আজকে অফিসে থাকার কথা। কারণ এই সময়ে কিন্তু বিভিন্ন ভাবে কর দাতারা আসবেন, কর জমা দিবেন, বিভিন্ন কাস্টম হাউসের সার্ভিসগুলো